কোচবিহার ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম বর্ষ উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব। রাজমাতা দিঘি মুক্ত মঞ্চে ২০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন নতুন নতুন পদের পিঠেপুলির সমারোহে জমজমাট হয়ে উঠেছিল এই মুক্ত মঞ্চ প্রাঙ্গণ। স্বর্গীয় সত্যরঞ্জন চক্রবর্তী নামাঙ্কিত মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহারের পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে ছিলেন বিশেষভাবে শারীরিক সক্ষম আসিক ইকবাল, থ্যালাসেমিয়া রোগী দেবপ্রিয়া ঘোষ। উত্তরবঙ্গ পিঠেপুলি প্রতিযোগিতায় প্রথম হন গোকুল পিঠা বানিয়ে গৌরী রায়, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে মুগের পুলি পিঠা বানিয়ে প্রশস্তি দাস ও মালাই পাটিসাপটা বানিয়ে শর্মিষ্ঠা পাঠক, তৃতীয় হয়েছেন যুগ্মভাবে পাখির নীড়ে পিঠেপুলি বানিয়ে সুশ্বেতা মুখার্জি ও ক্ষীরকদম পিঠে বানিয়ে কাবেরী পাল, চতুর্থ হয়েছেন মাহিমুগের পিঠেপুলি বানিয়ে অসিত ধর। বিজয়ীদের হাতে পুরস্কার ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এই উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসবে বিচারকের আসনে ছিলেন জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার পার্থসারথী চক্রবর্তী, পূর্ত দপ্তরের কর্মী শিবনাথ চক্রবর্তী, কলকাতার কঙ্কন মালাকার প্রমুখ। উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসবের প্রধান উদ্যোক্তা ছিল ব্লাড ডোনার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সম্পাদক রাজা বৈদ্য, উত্তরবঙ্গ কমিটির সম্পাদক সুমন দাস, কোচবিহার সদর কমিটির সম্পাদক সাইদুল ইসলাম সহ অনেকে। সমাজকর্মী রাজা বৈদ্য বলেন, বাঙালির হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের এই উত্তরবঙ্গ পিঠেপুলি উৎসব। তারা দীর্ঘ ৭ বছর থেকে এই উৎসব করে আসছেন। মহিলাদের পাশাপাশি এবার পুরুষেরাও অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। কথা মূল্যবান বক্তব্য। সকল সম্মানীয় অতিথিবৃন্দ এবং শিশু উদ্যান করা এতটা ছিল না। খুলতে পারবা? পাশাপাশি আমি শুনলাম প্রায় 1800 বৃন্দ প্রসূতি মা পর্যন্ত